রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, লা ইয়াকুনান্না মিন বাদি আকওয়াম, অচিরে আমার উম্মত এমন হয়ে যাবে, ইস্তাহিলুনাল হিরা, তারা জেনাকে হালাল মনে করবে, অল হারিরা, তারা রেশমি কাপড়কে হালাল মনে করবে, অল খামরা, তারা মদকে হালাল মনে করবে, অল মাযিফ, তারা বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আমরা বাদ্যযন্ত্রকে হালাল মনে করব, মদকে হালাল মনে করব, জেনাকে হালাল মনে করব। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। বাদ্যযন্ত্র পাপের কাজ নয়। সব দোকানি বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব ঘরে বাজনা বাজে। এইগুলো আর মানুষের কাছে পাপের কাজ নয়, অথচ এসব কাজ ছিল এক সময় হিন্দুর। সম্মানিত দিনী ভাই বোন, আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াশরাবান্না নাসুন মিন উম্মতি ওয়া ইয়াশমুনা বিগাইরি ইসমিহা। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। দীর্ঘ প্রায় 30 বছর থেকে বলে আসছি, আমি বলছি এটা হচ্ছে ঠান্ডা, পেপসি, কোকাকোলা, আরসি। যারা বলছে না এইটা নয় অন্য কিছু, আমি তাদেরকে বলেছি, বলেন সেটা কোনটা? আল্লাহর নবী তো বলছেন, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। মানুষ মদ খাচ্ছে অন্য নামে, সেটা আপনি বলেন না। যদি আপনি বলেন ইয়াবা, তাহলে ঠিক হবে না, কেননা ইয়াবা সবাই বলছে মদ। যদি আপনি বলেন হিরোইন, সেটা ঠিক হবে না, কেননা হিরোইন মদ এটা সবাই বলছে। আপনি যদি বলেন সেটা গাঁজা, তাহলে ঠিক হবে না, কেননা গাঁজা যে মদ এ কথা সবাই বলছে। আপনি এগুলো বাদ দিয়ে মানুষ খাচ্ছে নির্দ্বিধায়, অথচ সেটা মদ, আপনি বলেন সেটা কোনটা? এর কোনো উত্তর থাকে না। মনে রাখা ভালো হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত মদ খাবে, নাম দিবে অন্য। সেটা কি হতে পারে? আমি আপনাকে বলে গেলাম, সেটা এটা। আপনি ঠান্ডা, পেপসি, কোকাকোলার ইতিহাস পড়ুন। লন্ডন থেকে একটা পত্রিকা বের হয়, মাঝে মধ্যে এই বিষয়ে বলা হয়, সেটা আপনি দেখুন, আপনার কাছে স্পষ্ট হবে। চলেন অত্র হাদিসের বাক্যগুলি দেখি সামনের দিকে। আল্লাহর নবী বলেন, উইকসফবিল রৌসবিল মাযিবল মুগান্নিয়াত, নেতাদের সম্মান করা হবে গায়িকা দিয়ে, নেতাদের সম্মান করা হবে বাদ্যযন্ত্র দিয়ে। যারা বিত্তশালী, যারা শিল্পপতি, যারা সমাজের অর্থ সম্পদশালী বলে মানুষে জানবে, তাকে সম্মান করা হবে গায়িকা দিয়ে, নারী দিয়ে, ছাত্রী দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। পরের অংশে অত্র হাদিসেই আল্লাহ নবী বলেন, ওয়াইকসুবহুল্লাহু আল আরদা, আল্লাহ এদেরকে মাটিতে ধসিয়ে দিবেন, এদের ভূমিকম্প, এরা মাটির নিচে চলে যাবে। এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াজল মিনহুমুল কিরদাতুল খানাজির, আল্লাহ ওদের করে দিবেন সুর, আল্লাহ ওদের করে দিবেন বানর, আল্লাহ ওদের করে দিবেন শুকুর, আল্লাহ ওদের করে দিবেন বানর। স্বাভাবিক কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন, এমন কোনো পাপ নাই পৃথিবীতে যেই পাপ করলে ফলাফলে মানুষ সোর হয়ে যাবে। পাপ করলে জাহান্নাম যেতে পারে, জেনা করে তওবা না করলে জাহান্নামে যাবে, চুরি করে তওবা না করলে জাহান্নামে যাবে, মানুষকে হত্যা করে তওবা না করলে জাহান্নামে যাবে, সুদ খেয়ে ঘুষ দিয়ে তওবা না করলে জাহান্নামে যাবে। বড় বড় পাপ জাহান্নামে যাবে, কিন্তু বিনিময়ে শুকুর সোর হয়ে যাবে, বানর হয়ে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যারা গান বাজনা, বাদ্যযন্ত্র, খেলতামশা, মদে লিপ্ত, তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে সোর। তারা সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে বানর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউবাইয়াতান্না কওমুন আলা তামিন ওয়া শারাবিন ওয়া লাহাবিন ফায়াসবাহু কাদ মাসাকু কিরদাতান ওয়া খানাজির। আমার উম্মত রাত অতিবাহিত করবে মদ নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে। সকাল করবে, তখন তারা হয়ে যাবে বানর, তখন তারা হয়ে যাবে শোর। আবার বুঝেন, আমার উম্মত রাত অতিবাহিত করবে খাদ্য নিয়ে, গায়িকা নিয়ে, বাদ্যযন্ত্র নিয়ে, মদ নিয়ে। সকাল করবে, সকালে তারা হয়ে যাবে শোর, তারা হয়ে যাবে বানর। এমন কোনো পাপ নেই যেই পাপের বিনিময় হচ্ছে শোর হয়ে যাওয়া। এমন কোনো পাপ নাই দুনিয়াতে যেই পাপের বিনিময় হচ্ছে দুনিয়াতেই বানর হয়ে যাওয়া। অবাক পাপ বাদ্যযন্ত্র, অবাক পাপ খেলতামাশা, অবাক পাপ মদ খাওয়া, যার বিনিময় হচ্ছে শুকুর হয়ে যাওয়া, শোর হয়ে যাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কাযফুন। আমার এই উম্মতের উপরে অচিরেই তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। আমার উম্মতের উপরে অচিরেই তিনটি বিপদ নেমে আসবে তিনটি পাপের কারণে। এক, খাসফুন ভূমিকম্প হবে। দুই, মাসখুন আকার আকৃতি পরিবর্তন হবে। সকালে থাকবে মানুষ, সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর। তিন, সমস্যা নেমে আসবে। মনে রাখা ভালো হবে, বিপদ এক, ভূমিকম্প হবে। বিপদ দুই, আকার আকৃতি পরিবর্তন হবে, শুকুর হয়ে যাবে, বানর হয়ে যাবে। বিপদ তিন, সমস্যা নেমে আসবে। মাদ্রাসায় মারামারি, মসজিদে মারামারি, রাস্তাঘাটে মারামারি, প্রতিষ্ঠানে মারামারি, অন্যায় অবিচার রাহাজানি, জুলুম অত্যাচার বেশি হয়ে যাবে। জমির যা মূল্য যা হবে, রেস্ট্রি খরচ তাই হবে। চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে মানুষের উপরে তিনটি পাপের কারণে। এক, এজা সারিবুল খমরা, যখন তারা মদ খাবে। দুই, জাহারাতিল কায়নাত, মেয়েরা যখন নাচবে। তিন, জারাবুবিল মাজেব, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে। এক, মদ খাবে। দুই, মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। বিশাল টিভি লাগানো আছে। মুরব্বী মানুষ 65-70 বছর বয়স, তাহাজ্জুদ পড়ে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠেছে, অজু করেছে, অজু করে বাড়ির ওখানে গিয়ে একটু দেখছে, দেখি তো টিভিতে কি আছে। এখন অনুষ্ঠান চালু করার সাথে সাথে বিশাল আকৃতির ল্যাংটা মেয়ে চলে এসেছে। কোথায় তার ইবাদত? সম্মানিত দিনী ভাই বোন, চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে, উলঙ্গ মেয়ে দেখে জান্নাতের মেয়ে ভোগ করা সহজ নয়। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, জান্নাতের মেয়েরা এত সুন্দরী, তারা এত সুন্দরী, ওদেরকে দেখে মনে হবে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা। ওদেরকে কোনোদিন মানুষ স্পর্শ করেনি, ওদেরকে কোনোদিন জিন স্পর্শ করেনি। ওদের মাথার চুল হবে লম্বা লম্বা, কোঁকড়া কোঁকড়া, কুচকুচে কালো। ওদের কোনোদিন পেশাব হবে না, ওদের কোনোদিন পায়খানা হবে না, ওদের কোনোদিন হাইজ নেফাস হবে না। সম্মানিত দিনী ভাই বোন, তাদের রূপ চেহারা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বিভিন্নভাবে নকল করেছেন। ওদের চক্ষু হবে টানা টানা, লম্বা লম্বা, ডাগর ডাগর। একটা মেয়ে সুন্দরী হওয়ার জন্য যা কিছু লাগে জান্নাতের মেয়েদের জন্য তা তার চেয়ে বেশি আছে। তাই তো আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহর নবী বলেছেন, ইয়া ইবাদিয়াস সালিহিনা, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, হে আমার দাস দাসী পুরুষ নারী, মনে রেখো আমি তোমাদের জন্য জান্নাতে এমন কিছু রেখেছি, নারী হিসাবে, খাদ্য হিসাবে, শুয়ে থাকার জন্য, খাওয়ার জন্য ফলমূল, এমন কিছু করেছি মানুষের চোখ কোনোদিন দেখেনি, এমন কিছু করেছি মানুষের কান কোনোদিন শোনেনি, এমন কিছু করেছি মানুষের অন্তর কোনোদিন ভাবেনি। খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, থাকার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, নারী এত সুন্দরী হতে পারে,
যতবার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে দেখবে ততবার তার রূপ চেহারা পরিবর্তন হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মানুষ দেখেছে আগ্রার তাজমহল, মানুষ এই চোখে দেখেছে আপনার কলিকাতার ঝুলন্ত ব্রিজ, মানুষ এই চোখে দেখেছে আপনার ওই ইরাকের ব্যাবিলনের ঘন্টা, মানুষ দেখছে এই চোখে মোবাইল, আরো কিছু দেখবে। এরপরে যা কিছু দেখছে জান্নাত তার চেয়ে ভিন্ন। মানুষ শুনেছে দুই কানে দৈত্যরাজের কাহিনী, এরপরেও জান্নাত এর চেয়ে ভিন্ন, যেটা মানুষ কোনোদিন শোনেনি। এরপরেও মানুষের অন্তরে অনেক কিছু ভাবে। পাখা থাকলে উড়ে যেতাম আকাশে, মদিনায় যেতাম। মানুষ অনেক কিছু ভাবে। আল্লাহর নবী বলছেন, হাদিস বুখারী মুসলিম, জান্নাত এমন কিছু যেটা মানুষের অন্তর ভাবতে পারে না। রং মাখানো পতিতালয়ের মেয়েকে দেখে চক্ষু ঠান্ডা করে জান্নাত কিনবেন, এই হিসাব বাতিল। এই হিসাব যেন মনে না থাকে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম মানুষ হয়ে যাবে বানর, মানুষ হয়ে যাবে শুকুর। এখানে একটু কথা বলে থাকি, কেন আল্লাহ নবী বললেন না তারা হয়ে যাবে সাপ ব্যাং, তারা হয়ে যাবে কুকুর শ্রীগাল? এই কথা বললেন না কেন? বললেন কেন শুকুর? বললেন কেন বানর? মনে রাখবেন, পৃথিবীতে একটা প্রাণী আছে, সেটা বানর, যা সবচেয়ে বেশি অনুকরণ করতে পারে। মানুষ কিভাবে চলে, মানুষ কিভাবে হাঁটে, মানুষ কিভাবে খায়, মহিলারা কিভাবে শাড়ি পরে, কিভাবে নগ্ন হয়ে চলে, এটা বানর দেখাতে পারে। পৃথিবীতে সবচেয়ে বেশি অনুকরণীয় প্রাণী হচ্ছে বানর। যখন মানুষ ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করবে, অনুকরণ করবে, তখন আল্লাহ এদের করে দিবেন বানর। যখন মানুষের অনুভূতি থাকবে না, অনুভূতি বলে কোনো জিনিসই নাই। বাপে মাথায় টুপি দেওয়া আছে, প্রতি মাসে উমরা করে, প্রতি বছর হজ করে, রমজানের শেষ 10 দিন সৌদি আরবে কাবা ঘরে থাকে, ওর সাথে মেয়ে আছে, মেয়ে শার্ট প্যান্ট পরে আছে, স্কিন গেঞ্জি গায়ে দিয়ে আছে, স্কিন পায়জামা পরে আছে, উলঙ্গ হয়ে আছে বাপের সাথে, নির্দ্বিধায় বাপ মেয়ের সাথে চলছে। অবাক হতে হবে, টিভি চলছে, উলঙ্গ অবস্থায় মেয়ে নাচছে, বাপ বসে আছে, মা বসে আছে, বেটি বসে আছে, বেটা বসে আছে, জামাই বসে আছে, সবাই বসে আছে, উলঙ্গ মেয়ে নাচছে দেখছে। অবাক হতে হয়, এরাই হচ্ছে ভিত্তিহীন, ইতস্তবোধহীন, অনুভূতিহীন। কাজেই তারা এরা হয়ে যাবে সকালে সোর। সোর হচ্ছে সবচেয়ে অনুভূতিহীন প্রাণী। গরুর অনুভূতি আছে, এখানে গরু জবাই করেছেন, আর একটা গরু সেখানে টেনে নিয়ে যেতে পারবেন না। গরুর অনুভূতি আছে, এখানে ঘাস উঁচু হয়ে আছে, মানে ওখানে গোবর ছিল, সেখানে গরু ওই ঘাস খাবে না। গরুর অনুভূতি আছে, মানুষের অনুভূতি নেই। মানুষ হয়ে গেছে গরু ছাগল, মানুষ হয়ে গেছে পশু প্রাণী, কুকুর শ্রীগাল তার চেয়েও খারাপ।